হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যে রিডিংটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের জীবনে তোমাদের ভালোবাসার মানুষটি লাস্ট যা কথাবার্তা হয়েছিল, যা তোমাদের মধ্যে বার্তালাপ হয়েছিল, তারপরে তোমার পার্টনার কি স্টেপ নেবে, নেক্সট স্টেপ বা পরবর্তী পদক্ষেপ তোমার পার্টনারের। ওকে, তো এবার দেখবো এখানে আমি পিকে পাইল করছি যে আগামী পদক্ষেপ কি হতে পারে তোমাদের রিলেশনশিপের বা তোমাদের সম্পর্কের। তো এখানে আমি নামের আদ্যক্ষর দিয়েও নিতে পারো, সেটা তোমার পার্টনারের হতে পারে, বা তোমার নিজের নামের প্রথম অক্ষর ইনিশিয়ালস সেটা দিয়েও নিতে পারো, বা তোমার পার্টনারের ইনিশিয়ালস দিয়েও নিতে পারো। এখানে তিনটে হার্ট রেখেছি, তিনটে হার্টের পেন্ডেন্ট। প্রথম একটি, দ্বিতীয়টি আর তৃতীয়টি। ওকে, তো চুজ করে নিও কোনটা তোমাদের পছন্দ, সেই হিসাবে তোমরা রিডিং দেখতে পারো। পার্ট এখানে 1, 2, 3 করে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টাইম স্ট্যাম্প করে নেবো। হার্ট হার্টের সাইন থাকবে হার্ট 1, 2, 3, পাইল 1, পাইল 2, পাইল 3। আর তোমরা দেখে নিতে পারো নিজের নামের আদ্যাক্ষর দিয়েও, বা নিজের ভালোবাসার মানুষের নামের প্রথম অক্ষর আদ্যাক্ষর দিয়ে তোমরা দেখে নিতে পারো। আমি ফিরে আসছি প্রত্যেকটা পাইল নিয়ে, প্রথম পাইল, দ্বিতীয় পাইল, তৃতীয় পাইল। ওকে, তো দেখে নিই তোমার পার্টনারের আগামী কি পদক্ষেপ এরপরে সে নিতে চলেছে। ওকে বন্ধুরা, এবার দেখবো যে তোমার পার্টনারের এই মুহূর্তে তার মনের কি অবস্থা, কি এনার্জি রয়েছে। যাদের ডি, জে, জি, এম, পি, এস, ভি, ওয়াই দিয়ে নামের প্রথম অক্ষর, বা তোমার পার্টনারে বা তোমার, বা এই হার্টটা যে চুজ করেছে, এই হার্টটা যে চুজ করেছে তাদের রিডিং আমি করব। দেখিনি তোমার পার্টনারের কি পরিস্থিতি। কিং অফ সোর্ডস, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে তোমার পার্টনারের এনার্জি বা তোমার। কিং অফ সোর্ডস, 6 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, এস অফ কাপস, 5 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। তোমার হয়তোবা মেষ, সিংহ, ধনু হতে পারে, বা তোমার পার্টনারের মেষ, সিংহ, ধনু হতে পারে, বা বৃষ রাশি হতে পারে, বৃষভ, কন্যা, মকরও হতে পারে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি, আর এখানে নাইট অফ পেন্টিকলস, এখানে খুব সম্ভবত তোমার পার্টনার এই সম্পর্কের মধ্যে আগামী দিনে তর্ক বিতর্ক, অশান্তি যাই থাকুক না কেন, রাগ অভিমান যাই হয়ে থাকুক না কেন, তারপরে সে চাইছে আবার করে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনা, সম্পর্কে যতটুকু করণীয় ততটুকু করা, ধীর মানে আস্তে ধীরে এগোনো, আর এই সম্পর্কের মধ্যে ভালোবাসাটাকে রিস্টোর করা, মানে ভালোবাসা যা ছিল সেটা যাতে আগামী দিনে বজায় থাকে সেটার চেষ্টা করা। খুব সম্ভবত তোমার জন্যে যতটুকু কমিটমেন্ট আনা বা সম্মান যতটুকু করা সেইটা কিন্তু রাখার চেষ্টা করবে, এখানে এনার্জিতে সেটাই দেখাচ্ছে। ওকে, খুব সম্ভবত এখানে বড়দের কাছে গিয়েও হয়তো বা এই সম্পর্ককে একটা এখানে খুব সম্ভবত বাড়ির লোকেদের কাছে, বড়দের কাছে গিয়ে এই সম্পর্ক যাতে বজায় থাকে সেটা নিয়ে চেষ্টা করা, এইটা একটা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে ইকুয়াল রিলেশন, আর যদি বড় কেউ নাও থাকে তাহলে রিলেশনশিপটার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়া, যে ঈশ্বর এই সম্পর্ক যেন আগামী দিনে বজায় থাকে, তার জন্য যাবতীয় যা করণীয় সেটা যাতে আমি করতে পারি, সেই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যে ও এখানে হ্যারোফেন্ট মানেই হচ্ছে গিয়ে চার্চে যাওয়া, চার্চের সামনে, বা চার্চ মানেই হচ্ছে কোনো ধর্মের ধর্মীয় স্থান, বা কোনো প্রার্থনা গৃহ, কোনো প্রার্থনা জায়গায় গিয়ে নিজেরা প্রার্থনা করা, যায় এই সম্পর্ক যাতে বজায় থাকে, এই সম্পর্কের মধ্যে ইকুয়াল ব্যালেন্স থাকে সেটার চেষ্টা করা, ধীর গতিতে যাতে সম্পর্কটা এগিয়ে যায় সেটার চেষ্টা করা। এখানে
একটাই নেগেটিভ কার্ড আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 5 অফ ওয়ান্স। এই তিক্ততা যাতে শেষ হয়ে যায় সেটার একটা প্রচেষ্টা কিন্তু তোমার পার্টনার করবে। দেখে নি কি বলতে চায়, কি বলতে চায়। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর। তুমি যেইভাবে ওর সামনে প্রত্যেকটা জিনিস তুলে ধরো, ওটা কেউ কোনোদিন আগে বোঝায়নি বা তুলে ধরেনি, সেটাও বুঝতে পারে যখনই তুমি তোমার মতন করে বোঝাও। আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু। তোমার সঙ্গে হয়তো সেইভাবে কথাবার্তা হয় না, সেটাও ভীষণভাবে খারাপ লাগে। আই কেপ্ট দ্য টেক্সট। তোমার যা তুমি যা লাস্ট লিখে দিয়েছিলে বা লাস্ট যেই টেক্সট মেসেজগুলো তুমি ওকে করেছিলে সেগুলো কিন্তু ওর কাছে রয়েছে। ও বারবার করে ওই টেক্সট মেসেজগুলো পড়ছে। মাই হার্ট এক্স ফর ইউ। এই মুহূর্তে কিন্তু ও তোমার জন্য কষ্ট পাচ্ছে বা যন্ত্রণা পাচ্ছে। আই হ্যাভ বিন ড্রিমিং অফ ইউ। তোমার স্বপ্নও সে দেখেছে এই কয়েকদিনের মধ্যে, বা তোমাদের লাস্ট যে কথাবার্তা হয়েছে তারপরে ও কিন্তু তোমার স্বপ্ন দেখেছে, তোমার টেক্সট গুলো বারবার করে দেখছে, তুমি যা যা বলেছো, যেইভাবে তুমি জিনিসগুলোকে তুলে ধরেছো, সেটা ওর কাছে কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয়। এখানে হ্যারোফেন যেটা দেখাচ্ছে না, এই যে হ্যারোফেন, হ্যারোফেন কিন্তু সত্যি একটা মানে শিক্ষামূলক, মানে তুমি যেইভাবে শেখানোর চেষ্টা করছো, ও কিন্তু সেই জিনিসটা শেখার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে। সেই জায়গা থেকে তোমাকে বোঝার চেষ্টা কর, তুমি কিন্তু ওকে অনেক কিছু শিখিয়েছো বা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছো, সেটা কিন্তু ও ফিল করেছে, বোঝার চেষ্টাও করছে। দেখে নিই এবার আগামী দিনে সে কি পদক্ষেপ নিতে পারে এই সম্পর্ককে ঠিক করার জন্য। এখানে যা দেখতে পাচ্ছি, ব্যালেন্সিং এনার্জি, সম্পর্কটার জন্য এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করবে। যদি তিক্ততা থেকে থাকে, সেই তিক্ততা থেকে বেরিয়ে এসে এনার্জিটাকে, অস্থিরতাকে বেরিয়ে এসে এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। অ্যান্সার সেরামিন, কিছু প্রশ্ন তুমি হয়তো করেছিলে, সেই প্রশ্নের উত্তর বা ওর ওর মাথাতেও কিছু প্রশ্ন ঘুরছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমার কাছে খুঁজতে আসতে পারে। মানে একে অপরকে যে প্রশ্নগুলো করেছিলে তার উত্তরগুলো রেডি করে হয়তো আসতে পারে বা তোমার কাছে জিজ্ঞেস করতে পারে। কমিউনিকেশন আসার সম্ভাবনা আছে। আনকন্ডিশনাল লাভ, তোমাকে কিন্তু সত্যিই সে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করবে। ইয়েস, ইউ ক্যান ডু দিস। এই মুহূর্তে হয়তো তোমরা একে অপরের কাছ থেকে দূরে আছো, সলিটিউডে আছো, কিন্তু গেট টু নো ইচ আদার, রিচিং কনক্লুশন। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার একটা সিদ্ধান্ত নিচ্ছে যাতে তোমাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারে বা আরেকটু ভালোভাবে চিনতে পারে। তার জন্য যে ওর সময় দেওয়া উচিত সেটা কিন্তু ও রিয়েলাইজ করছে, বা তার জন্য ও কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ, আগামী দিনে আমাকে কিন্তু ওকে বোঝার জন্য একটু সময় রাখতে হবে, ওর সঙ্গে সময় কাটানোর জন্য একটু সময় রাখতে হবে। একটা মানুষকে ঝপ করে বোঝা যায় না, দিনে 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 কথা বলে তার এক একটা পরিপ্রেক্ষিতে, এক একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেখি মানুষটাকে বোঝা যায়। সেই জায়গা থেকে তোমাকে কিন্তু বুঝতে চাইছে সে। ওকে, দেখে নি তোমার জন্য কি গাইডেন্স। শো ফরগিভনেস, তোমাকে বলছে যে ওপেন ইওর আইস। তোমাকে বলছে যে এই মানুষটা যে একটা আহ পদক্ষেপ নিচ্ছে, সেই জন্যে কিন্তু তোমাকে বলছে চোখ খুলে দেখো, তাকে ক্ষমা করো। শো ফরগিভনেস, হিল ইয়োর সেলফ। এই পরিস্থিতিতে তোমারও অনেকটা যন্ত্রণা, কষ্ট, দুঃখ, অস্থিরতা এসছে, সেটাকে হিল করার চেষ্টা করো। বি গ্রেটফুল, এই মানুষটা যে এই পদক্ষেপ নিচ্ছে বা ঈশ্বর যে এই আবার একটা করে সুযোগ দিচ্ছে তোমাকে, তার জন্য কৃতজ্ঞ থাকো। একসেপ্ট করো, ও কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করো বা একসেপ্ট করো। হেল্প আদার্স। হুম আর বলছে হেল্প আদার্স বলতে তুমি ওকেও হেল্প করতে পারো, বা এরকম ভাবে তুমি যে অস্থিরতার মধ্যে গেছো, এরকম যদি অন্য কেউ পরিস্থিতিতে থাকে, তাহলে তাকেও সেই জিনিসটা বলো বা তাকেও সেইভাবে গাইড করার চেষ্টা করো। যে হ্যাঁ, বন্ধু বান্ধব কেউ হয়তো সেরকম সেম পরিস্থিতিতে যাচ্ছে, তাকেও বলো যে দেখ, আমিও কিন্তু এই জিনিসটা করেছি, এইখান থেকে কিন্তু মানুষটার সঙ্গে কথা বলা বা আরেকটা পদক্ষেপ নেওয়ার দিকে এগোচ্ছে। সুতরাং মানে হেল্প, এই হেল্পটা কিন্তু তুমিও আরেকজনকে করতে পারো। তাতে কি হবে, সেও যে পরিস্থিতিতে রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা একটা রাস্তা খুঁজে পারো। ওকে, তো এখানে কিন্তু তোমার এই এনার্জি দেখাচ্ছে যে তোমার দিকে সেই পদক্ষেপ নিচ্ছে, তার জন্যে তাকে ক্ষমা করে, তার কথাটাকে বুঝে, তার জন্যেই একটা কৃতজ্ঞতা বোধ রেখে তার কথাগুলো একসেপ্ট করা বা তার কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করি। ওকে, তো পাইল ওয়ান,
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। যদি তোমাকে একটু হেল্প করে থাকি, আমার রিডিং একটু হেল্প করে থাকে, তাহলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। তাতে আমার রিডিংটাও একটু তোমাদেরই মতো অন্য আরো যারা সম্পর্কের অস্থিরতায় রয়েছে তারাও হেল্প পাবে। ওকে, আর আমার রিডিংটাও একটু ভিউজ পেলে এই চ্যানেলটার একটু গ্রোথ হবে। ওকে, আজকে আসছি, নমস্কার। যদি মনে হয় প্রাইভেট রিডিং এর প্রয়োজন আছে, একদম একেবারেই অন্যরকম তোমার পরিস্থিতি, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ফিরে আসছি পরবর্তী পাইলে। ওকে বন্ধুরা, যারা পাইল নাম্বার 2 নিয়েছো, এই 2 নম্বর হারটা নিয়েছো, আর এই BEHKNQTWZ দিয়ে যাদের নাম বা নামের আদ্যাক্ষর বা তোমার পার্টনারের বা আম, তোমার নিজের নামের প্রথম অক্ষর আদ্যাক্ষর, তাদের রিডিংটা আজকে এখন করব। দেখে নি তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি আছে, তারপরে দেখবো কি বলতে চায়, তারপরে দেখবো এই পরিস্থিতির পর কি পদক্ষেপ নিতে চলেছে, আর তোমার জন্য কি গাইডেন্স। ওকে, অন্ধকার কেন? তো এবার দেখে নি কি এনার্জি আছে। এমপ্রায়ার হতে পারে মেষ রাশি তোমার আছে বা তোমার পার্টনারের। আচ্ছা, এমপ্রায়ার এখানে আছে, হাই প্রিস্টেস, টু অফ সোর্ডস, লাভার্স, এখানে 6 অফ কাপস, আর 8 অফ সোর্ডস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, একটুখানি উঠিয়ে দিও। হ্যাঁ, এখানে যে বুঝতে পারছি তোমার পার্টনার যে খুব সম্ভবত মেষ রাশি হতে পারে বা মীন রাশি হতে পারে বা মিথুন রাশি হতে পারে। তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক মীন কর্কট আছে। মিথুন রাশি, মেষ রাশি আর মীন রাশি মেজর কারখানা এসছে। তো এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমাকে বুঝতেই পারছে না। তোমার তুমি তোমার যে কি চাহিদা বা তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা সে বুঝতে পারছে না। এখানে 2 অফ সোর্স আর 8 অফ সোর্স। এই 2 অফ সোর্স আর 8 অফ সোর্স যেটা বলছে তোমার, তুমি যে কি সিদ্ধান্ত নিতে চলেছো বা তুমি কি ভাবছো এই সম্পর্ক নিয়ে বা এই সম্পর্কে পদক্ষেপ নিয়ে, সেটা ও কোনোভাবেই বুঝতে পারছে না সিদ্ধান্ত কি। ও কিন্তু তোমায় ভালোবাসে, নো ডাউট ও তোমায় ভালোবাসে। 6 অফ কাপস আর লাভার্স কার্ড যেটা এখানে এখানে এসছে, খুব সম্ভবত এখানে কিন্তু একে অপরকে প্রচন্ড ভালোবাসার মধ্যে রয়েছে বা একে অপরকে খুবই ভালোবাসতে। কিন্তু এই মুহূর্তে যেহেতু তুমি একদম সাইলেন্ট ট্রিটমেন্ট বা একেবারেই সাইলেন্ট হয়ে গেছো, ওর কাছে কোনো ক্লু নেই যে ও তোমাকে বুঝতে পারবে। ও বুঝতেই পারছে না যে কি করব, খুব দুশ্চিন্তায় রয়েছে। হুম একটা দুর্ভাবনার মধ্যে রয়েছে, এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবে সেটাই ও বুঝতে পারছে না। ওকে, তো এখন পরিস্থিতিটা ওর কাছে কিওস, কিন্তু ও অতীতের সব স্মৃতিগুলোকে বারবার করে ঘাটছে, অতীতের স্মৃতির মধ্যে দিয়ে বারবার করে তোমাকে পেতে চাইছে যে আগে যেরকম ছিল সেরকম কেন নেই ও, কেন ও বদলে গেল বা কেন ও এত নীরব হয়ে গেল। ওর কাছে কিন্তু কোনো ক্লুই নেই। ওকে, তো দেখে নি কি বলতে চাই। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, ও কিন্তু তোমার প্রতি আকর্ষিত সেটা বলছে। আই অ্যাম নট ওভার ইউ, ও তোমাকে ভুলতে পারছে না। ডেফিনেটলি এখানে যা বুঝতে পারছি, ও তোমাকে কোনো রকম ভুলতে পারছে। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গেই থাকবো। সেটা সেটা ও জানে ওর মনের মধ্যে সেটা রয়েছে যে আমি তোমার সঙ্গেই থাকবো যাই হয়ে যাক না কেন। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া ওর জীবনটা বৃথা, এতটুকু ও জানে। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ভুল বোঝাবুঝি হয়েছে ও কিন্তু কথা বলতে চাইছে, মিটিয়ে নিতে চাইছে, এখানে সেটাই কিন্তু দেখাচ্ছে। 6 অফ কাপস মানে কিন্তু রিকনসিলেশন একটা পরিস্থিতি। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, ও নিজে কি করছে সেটা বুঝতে পারছে, কিন্তু খুব সম্ভবত এখানে এখন কি করণীয় সেটা কিন্তু বুঝতে পারছে না। আই ক্যান নট লিভ উইদাউট ইউ, লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া সে বাঁচবে না সেটা জানে, কিন্তু এখানে ও নিজে কি করছিল সেটা বুঝতে পারছে, কিন্তু এরপরে কি করণীয় সেটা বুঝতে পারছে না।
বুঝতে পারছে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া উচিত, কিন্তু তোমার যে সাইলেন্স, তোমার যে চুপ করে থাকা পরিস্থিতি, সেটা কিন্তু ওকে কোন রকম মানে ক্লু দিচ্ছে না ও কিভাবে এগোবে। আচ্ছা, রানার সেই কারণে কিন্তু পালাচ্ছে এখানে, কিন্তু যা আমি দেখছি আগামী দিনে কি পদক্ষেপ পদক্ষেপ যেটা দেখতে পাচ্ছি, ভয় পাচ্ছে, ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, লেটিং গো, খুব সম্ভবত তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেননা পরিস্থিতি ওর হাতের বাইরে চলে যাচ্ছে। ও বুঝতে পারছে না যে এখানে কিভাবে এগোনো উচিত। লাইট হার্টেড, অ্যাকসেপ্টেড অ্যান্ড ফাইন্ডিং আউট চেঞ্জ, থিংস কামিং টু লাইট অ্যান্ড হিম। এখন ও যেগুলো করছে সেটা ও রিয়েলাইজ করছে যে ভুল করেছে ও। এখন ওর চোখের সামনে ও বলছে না, আই নো হোয়াট এভার আই হ্যাভ ডিড, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। ও বুঝতে পারছে যে যা আমি করেছি সেটা কিন্তু ভীষণ খেলো হয়ে গেছে, লাইট হার্টেড হয়ে গেছে। আমি কোনো রকম ভাবে এবার চেঞ্জ করতে পারবো না জিনিসটা, সেটা বুঝতে পারছি, সেই জন্য কিন্তু পালাচ্ছে। পালাচ্ছে মানে ইগনোর করছে তোমাকে। হুম। সেলফ ইন্টেলিজেন্স, সেলফ ওয়ার্থ, সেলফ ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, হ্যাঁ, সেলফ অ্যাপ্রিসিয়েশন। ও ভাবছে এখানে কিন্তু এই যে এন্টার কার্ডটা কিন্তু একটা জিনিসই বলছে, ও কিন্তু ইগো বেসড একটা কিছু ভাবছে যে হ্যাঁ আমি যা করেছি ঠিকই করেছি, কথা বলে ঠিক করে নাও, এরকম একটা ব্যাপার চলছে। হ্যাঁ, ও সেলফ ইন্টেলিজেন্ট, নিজেকে নিয়ে ব্যস্ত বা নিজের মধ্যে থাকার চেষ্টা করছে, নিজেকে জাস্টিফাই করছে, নিজে আহ, যে ঠিক সেটা তুলে ধরার চেষ্টা করছে যে আমি যা করেছি সেটা আমার তরফ থেকে ঠিক। এবার যদি তোমার ভুল মনে হয় সেটা তুমি কথা বলে সর্ট আউট করে নাও, এরকম কিছু একটা চাইছে। এখানে কিন্তু নিজের ভুলটা বা নিজের কোনো রকমই নিজের দিকে কোনো রকমই কোনো ব্লেমও নিতে চাইবে না। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, একটা চেঞ্জের দরকার আছে, হঠাৎ করেই কিন্তু কিছু একটা ঘটবে। কি? ইভলভ, গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। এখানে যা বুঝতে পারছি ও নিজেকে নিজের ভিতরে এই মুহূর্তে চেঞ্জের দরকার আছে, সেটাই হচ্ছে যে ওর হঠাৎ করেই মনে রিয়েলাইজেশন আসবে যে সত্যি কি আমি ঠিক করছি। এখানে কিন্তু আরেকটু টাইম লাগবে ওর নিজেকে বুঝতে। আমি আরেকটু দেখবো এখানে আগামী দিনে কি ঘটতে পারে, কি পদক্ষেপ নিতে পারে। এখানে খুব সম্ভবত নিজের মধ্যে একটা টানাপোড়েন চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি যে রানার রয়েছে কিন্তু রিয়েলাইজ করতে পারছে না কিছু ভুল ও করতে পারে। বললাম না, নট এনাফ, ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স, সেলফ সাবোটেজ, বললাম না সেলফ সাবোটেজ। ও নিজের ব্লেম নিতেই পারছে না, নিজের যে দোষটা আছে বা কিছু ভুল ও করেছে, কিছু ভুল তোমারও আছে, রিয়েলাইজেশনেই নেই। ইগো, ফিয়ার, ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। এখানে যা দেখতে পাচ্ছি মারাত্মক ফ্রাস্ট্রেশনে রয়েছে, বুঝতেই পারছে না যে ওর ভুল আছে। কফি কাপ, মেক, আচ্ছা, মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলে কিছুটা রিয়েলাইজেশন ওর হতে পারে, হতে পারে যে তোমার সঙ্গে দেখা করবে বা সামনাসামনি কিছু কথা ওর সামনাসামনি হবে, কিন্তু তার জন্য অনেকটা টাইম এখনো আছে, এই মুহূর্তে নয়। এটা আরো একটু টাইম লাগবে ওর নিজের রিয়েলাইজেশনে আসতে যে ওর কিছু ভুলের জন্যই এত বড় একটা অস্থিরতার মধ্যে তোমাদের সম্পর্কটা গেছে। পদক্ষেপ এখনো পর্যন্ত নেবে না, কিন্তু খুব সম্ভবত এখানে যা আমি বুঝতে পারছি তোমাকেই পদক্ষেপ নিতে হবে। তোমার, আমার মনে হচ্ছে যে ইগনোর করছে বা তুমি ইগনোর করছো, তাতে কিন্তু সময়টাই যাচ্ছে বা এই যে পরিস্থিতিটা সেটাই আরো বেশি আরো লম্বা হচ্ছে জিনিসটা, দীর্ঘা দীর্ঘতর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেই জায়গা থেকে কথা বলাটা তোমারও উচিত, তুমি এগিয়ে গিয়ে এই পরিস্থিতিটাকে বোঝানোর চেষ্টা করো যদি বোঝানো যায়। কেননা যে মানুষটার সঙ্গে তুমি ডিল করছো সে কিন্তু বোঝার প্রক্রিয়ায় এই মুহূর্তে নেই। ডেফিনেটলি আমার যা মনে হচ্ছে যে আমি যা করেছি ঠিক করেছি। এখানে যেই মুহূর্তে একটা সাডেন শক আসবে, সেই শকটার পরেই কিন্তু ও রিয়েলাইজ করার পরিস্থিতিতে আসবে। এই মুহূর্তে কিন্তু রানার আর সেলফ সাবোটেজের মধ্যে রয়েছে। তো তোমাকে কি বলছে, তোমার গাইডেন্স হচ্ছে ফ্লেক্সিবল। এই মুহূর্তে তোমাকে ফ্লেক্সিবল থাকতে হচ্ছে, যেরকম যাচ্ছে সেরকম ভাবে তুমি যেতে থাকো। হুম। থিঙ্কার, ভাবনা চিন্তার মধ্যে থেকো,
আর ব্রিদিং, তোমার একটু এংজাইটি খুব সম্ভবত আসতে পারে, সেই জায়গাটায় ব্রিদ ইন ব্রিদ আউট করতে বলছে, প্রাণায়াম করতে বলছে। প্রত্যেকদিন উঠে প্রাণায়াম করা, ধ্যান করা, নিজের ব্যালেন্সটাকে রাখার চেষ্টা তোমাকে করতে হবে। কেননা এংজাইটিটা তোমার মধ্যেও পাস অন করার চেষ্টা করবে, এংজাইটিটা তোমার মধ্যেও ও দেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটায় কিন্তু তোমাকে খুব সম্ভবত একটু হলেও ধৈর্য ধরতে হবে। মিল্ক অ্যান্ড হানি, আগামী দিনে কিন্তু এই একটা ইঙ্গিত ঈশ্বর দিচ্ছে যে সম্পর্কটা আবার মিষ্টি মধুর হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে পার্ট হার্ট টু বা পাইল টু এর রিডিং। তোমাদের যদি ভালো লেগে থাকে বা কোনো রকমের যদি সাহায্য করে থাকি আমি এই রিডিং দিয়ে, তাহলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। আর যদি মনে হয় যে না, দিদির কাছে একটা ব্যক্তিগত রিডিংই নেব, তাহলে অবশ্যই তোমরা আহ, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে রিডিং তোমরা নিতে পারো। তো আজকে আসছি, নমস্কার। আসছি ফিরে পরবর্তী ফাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার নাম্বার 3 পাইল যারা নিয়েছিল তাদের জন্য আমি রিডিং নিচ্ছি। এটা হচ্ছে পাইল নাম্বার 3 এর এই হার্টটা যারা নিয়েছে। আর এই CFILORURX দিয়ে যাদের নামের আদ্যাক্ষর বা যাদের পার্টনারের নামের প্রথম অক্ষর, তাদের রিডিংটা আমি করছি। এখানে তোমার পার্টনার এনার্জি, পার্টনার কি বলতে চাইছে, কি পদক্ষেপ নিচ্ছে, আর তোমার জন্য কি গাইডেন্স। দেখে নি তোমার পার্টনার কি বলছে। ওকে, পার্টনার কিন্তু এখানে 9 অফ সোর্স, রাতে ঘুমোতে পারছে না। ওকে, রাতে কিন্তু ঘুমোতে পারছে না। 9 অফ সোর্স, 3 অফ ওয়ান্স, অপেক্ষা করছে। 4 অফ কাপস, সুযোগ, একটা কথা বলার সুযোগ। 3 অফ সোর্স, এই যে ব্রেকআপটা হয়েছে ভীষণ বাজেভাবে, সেখান থেকে বেরিয়ে আসা, বা এখানে হ্যাঁ ডেফিনেটলি এখানে যা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স, ও চাইছে যাতে তুমি এগিয়ে আসো বা ইন্টারেস্টেড হও কথা বলতে। কিং অফ সোর্স, 8 অফ ওয়ান্স, 6 অফ সোর্স, এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা যাতে বেরোতে পারে সেই পরিস্থিতি আনার চেষ্টা করছে, কিন্তু ভীষণভাবে রাতে ঘুমোতে পারছে না, অস্থির হচ্ছে। আর খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি 4 অফ কাপস, একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। একটা সুযোগ পেলেই ও কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে ও কতটা তোমায় ভালোবাসে, বা এই পরিস্থিতিতে ও তোমাকে কতটা চায়, সেগুলো সবকিছু বলানোর চেষ্টা করবে। দেখে নি কি আছে, তোমার পার্টনার কি বলতে চায়। আই নো ট্রু লাভ হ্যাজ আ হ্যাবিট অফ কামিং ব্যাক। সত্যি ভালোবাসা বারবার করে ফিরে আসে, আমি জানি। ও চাইছে তুমি ওর কাছে ফিরে যাও, কথা বলার চেষ্টা করো, যোগাযোগ করো, বা ও যদি যায় তোমার কাছে, যাতে তুমি অবহেলা না করো ওকে, সেটা চাইছে। একটানা চেয়ে থাকি তোর দিকে, কেমন আছো প্রশ্ন করি ফোনে থাকা ছবিটিকে। ফোনের প্রত্যেকটা ছবি তোমার যেগুলো আছে ওর কাছে, সেগুলো দিকে তাকিয়ে ও ভাবে তুমি কেমন আছো। হুম, তুই আমার রাতে ঘুম না আসা কারণ, ডেফিনেটলি রাত্রে ঘুমোতে পারছে না, ডেফিনেটলি। এখানেও রাত্রে স্ট্রেস নিচ্ছে, এখানেও তাই কথা বলছে যে তোমার কারণে ও ঘুমাতে পারছে না, রাতেও ঘুমাতে পারছে না ডেফিনেটলি। একই জিনিস দুটো ডেক থেকে বেরোনো কনফার্মেশন। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ ওয়েন দিস ইজ ওভার। বললাম না, এখানে অপেক্ষা করছে যাতে তুমি ওর কাছে ফিরে আসো, যোগাযোগ করো, কথা বলো, আর এই সব কিছু মিটিয়ে নাও। ওকে, আই ক্যানট ওয়েট টু হাগ ইউ, সেম কথা এখানেই বলছে। আই আই অনলি ওয়ান্ট 3 থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ। তোমার কাছে ও আবার করে ফিরে আসতে চাইছে ডেফিনেটলি। ওকে, তো দেখে নি আগামী পদক্ষেপ কি নিতে পারে। কনভারসেশন, লাস্ট কার্ড এটেছে। আচ্ছা দেখে নি কি কি আছে। গিলটি, আফসোস করছে ও যে এই পরিস্থিতিটা হয়েছে। আর কি আছে, আনওয়ার্দি, ইউ আর আ বেটার পারসন দেন আই অ্যাম। ও নিজেকে না তোমার যোগ্য মনে করছে না, যে তুমি কতটা ভালো, কতটা বোঝো, কতটা আহ, তুমি স্থির ধীর, সেরকম ও নয়। ওর মনে হচ্ছে যে ওর ভুলের জন্য আই অ্যাম আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজ। ওর ভুলের জন্য যে এত বড় একটা ড্যামেজ হয়েছে, সেটার জন্য ও ভীষণ কষ্ট পাচ্ছে। ওভারওয়েল, স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। ওকে কিন্তু ড্রেন করছে, সেটা স্বাভাবিক, রাত্রেবেলা ঘুমাতে পারছে না, ড্রেন করছে।
এবার কি করতে চাইছে, সোলটাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। ও কিন্তু তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কানেক্টেড ফিল করে। ও জানে যে এই সম্পর্ক অত সহজে সরানো যাবে না। রেসিপ্রসিটি, এখানে রেসিপ্রসিটির কারণ এখানে একটা সিক্স অফ ওয়ান্স এসছে। সিক্স অফ ওয়ান্স মানেই কিন্তু ও তোমার কাছ থেকে ইকুয়ালি সম্পর্কটা যাতে তুমি, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। বুঝতে পেরেছো? একে তুমিও যাতে ওর কথা, যখন যদি ও নিজের থেকে এগিয়ে যায়, যাতে তুমি ওর সঙ্গে কথা বলার একটা প্রচেষ্টা করো, সম্পর্কটাকে মানে গুছিয়ে নেওয়া, বা সম্পর্কটা থেকে যে অস্থিরতাকে বের করে আনার যে একটা প্রচেষ্টা, সেটা যাতে সাহায্য করো, সেটাও চাইছে। কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউ ভয়েস। খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলবে, ডেফিনেটলি স্টেপ নেবে, কথা বলবে। ওকে, কথা বলার জন্য এগিয়ে আসবে আগামী কিছু দিনের মধ্যে। আচ্ছা, কে জিজ্ঞেস করলো কিছু দিনের মধ্যে? আমি জানি না, আমি শুনতে পাই নাকি তোমরা বলো। এখানে এনার্জি কিন্তু আসে যে দিদি কতদিনের মধ্যে এরকম আসবে। লেট মি সি, আমার কাছে কিছু কার্ডস আছে, দেখে নি কতদিনের মধ্যে। হ্যাঁ, এখানে কিন্তু ভয়ানক ভয়ানক কার্ড আছে, আমাকে কিন্তু ইয়ে করো না। কতদিনের মধ্যে আসবেন, জাস্ট রিসেন্টলি, উইদিন ফিউ উইকস। থ্যাংক গড, এখানে কি কি ইয়ার্স আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমার। তোমাদের কপাল ভালো যে উইদিন ফিউ উইকস বেরিয়েছে, কিছু কয়েক সপ্তাহের মধ্যে আসছে। দেখেছো, উইদিন 10 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 15 ইয়ার্স টুডে। উইদিন ফিউ মান্থস, টুমরো, নেক্সট, উইদিন নেক্সট ইয়ার, 2 ইয়ার, নেক্সট 2 ইয়ার, উইদিন ফিউ ডেজ, দিস মান্থ, উইদিন আগামী কি 5 বছর, এই সপ্তাহ, উইদিন ফিউ ইয়ার্স, দিস ইয়ার। কি কি ছিল বুঝতেই পারছো। তো সুতরাং আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে বলেছে, ডেফিনেটলি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ও কিন্তু যোগাযোগ করছে। ওকে, তো দেখে নি এখানে কনক্লুশন আর উইদিন রিচ। ফুল মুন ইক্লিপস, এই কালকেই আছে ফুল মুন ইক্লিপস। এই ফুল মুন ইক্লিপসে কিন্তু ও রাতে ঘুমাতে পারবে না, এই চন্দ্রগ্রহণটার জন্য। চন্দ্রগ্রহণে কিন্তু অস্থিরতা বাড়বে। হুম, হোল্ড ইউর ভিশন, তুমি কি চাও সেটা কিন্তু মাথার মধ্যে স্থির রাখবে। ওকে, আর কি, বিলিভ ইন ইম্পসিবল, তোমাকে বলছে যা ও মানে অসম্ভব, সেটার উপরেও বিশ্বাস করো, অসম্ভব কিছুও ঘটতে পারে। টাইম টু টেক অ্যাকশন, ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু অ্যাকশন নেবে, ইভেন তোমাকেও অ্যাকশন নিতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ও যতটা অ্যাকশন নেবে, তোমাকেও, এইটার মানে হচ্ছে ও যতটা অ্যাকশন নেবে তোমাকেও ততটাই অ্যাকশন নিতে হবে, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক যেটা চাইছে ও, সেটাই কিন্তু এখানে বলছে যে তোমাকেও এগিয়ে গিয়ে, তখন চুপ করে থাকলে চলবে না, এই আর। তো এখানে রিডিং শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর এই রিডিংটা যদি তোমাদের কিছু ভাবে হেল্প করে থাকে, তাই একটা লাইক কমেন্ট অবশ্যই দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আজকে আসছি, নমস্কার। অর্পিতা আজকে বিদায় জানালো, বাই বাই।